সবাই হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের বিধায়ক আসছেন সাইকেল চড়ে, আমাদের বিধায়ক আসছেন সাইকেল চড়ে, আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আসছেন সাইকেল চড়ে। তোমার সাথে যদি ঘটনা ঘটে নেক্সট দিন চ্যানেলে এসে এক কথা তোমার বলবো, তাহলে কথা কয় কারণ আমার 28 ওনার 61, আমি বাচ্চা হলে উনি আমার দাদু, এবার দাদু আর নাতির লড়াই হবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন, হারবেন, চলে যাবেন। তালে তালে তালি, বিজেপি হবে খালি। তালে তালে তালি, বিজেপি হবে খালি। बाप को भेज, तेरे बस की बात नहीं। নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা পোল্লা পোল্লা। তো আজকের ভিডিওতে কাকে নিয়ে আলোচনা হতে চলেছে নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চটি চাটাকে নিয়ে। আর আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। এগেইন আজকের ভিডিওতে চটি চাটাকে খুব দারুণ ভাবে চাটা হবে। आइए देखते हैं, मजा आएगा। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তমলুকের ভবিষ্যৎ এমপি দেবাংশু ভট্টাচার্য। তমলুকের ভবিষ্যৎ এমপি দেবাংশু ভট্টাচার্য। আর তমলুকের ওই ভবিষ্যৎ এমপি তিনি ভোট প্রচার করতে বেরিয়েছেন সাইকেল নিয়ে। আপনারা সবাই হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের বিধায়ক আসছেন সাইকেল চড়ে, আমাদের বিধায়ক আসছেন সাইকেল চড়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন, হারবেন, চলে যাবেন, ওনার কিছু যায় আসে না। প্রথমত দেবাংশুর এই কনফিডেন্স দেখে আমি দেবাংশুকে একজোড়া জলে ভেজানো চটি গিফট করতে চাই, যাতে তার চাটতে অসুবিধা না হয়। এবং দ্বিতীয়ত দেবাংশু কি বলছে? বলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন, হারবেন এবং চলে যাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন, হারবেন, চলে যাবেন। হ্যাঁ, দেবাংশুর কথা মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসবেন, হারবেন এবং চলে যাবেন। আর এদিকে দেবাংশু আসবে, চটির তলায় শুয়ে থাকবে এবং চটি চাটতে চাটতে চলে যাবে। আপনারা আমাকে এতদিন মিটিংয়ে দেখেছেন, মিছিলে দেখেছেন, টিভিতে বিতর্কে দেখেছেন, স্লোগান দিতে দেখেছেন, সেই সঙ্গে চটি চাটতেও দেখেছি। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আমি সিনেমার জগৎ থেকেও আসিনি, গানের জগৎ থেকেও আসিনি, আমি এসছি চটি চাটা জগৎ থেকে। আমি আগেও রাজনীতির লোক ছিলাম, আজও রাজনীতির লোক আছি। আপনারা জেতালেও আমি রাজনীতির লোকই থাকবো, ফলে আমার থেকে আপনারা পরিষেবাটা বুঝে নিতে পারবেন আগামী 5টা বছরে। আমি আগেও চটি চাটতাম, এখনও চটি চাটি এবং ভবিষ্যতেও চটিই চাটবো। সুতরাং আপনারা যদি আমাকে 5 বছরের জন্য জেতান, তাহলে আগামী 5 বছরে হাওয়াই চটির কি কি ফায়দা এবং হাওয়াই চটি কিভাবে চাটতে হয় সেইটুকু আপনাদের শিখিয়ে দিতে পারি। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা ভোট ভিক্ষা করি না। হ্যাঁ, আমরা ভোট ভিক্ষা করি না, পারলে আমরা ভোটটা চুরি করি। মিথ্যেবাদী ছোট লোক একখানা। দেবাংশু বলছে যে আমরা ভোট ভিক্ষা করি না। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা ভোট ভিক্ষা করি না। তাহলে কি সত্যি সত্যি রচনা ব্যানার্জি হুগলিতে ভোট প্রচার করতে যাননি? টক দই কিংবা ঘুগনি এই সমস্ত কিছু টেস্ট করতে গেছেন? কিংবা দেবাংশু কি তমলুকে তাহলে ভোট প্রচার করতে আসেনি, ভোট ভিক্ষা করতে আসেনি? তমলুকে থাকা অপরিষ্কার চটিগুলো কি পরিষ্কার করতে এসছে নাকি দেবাংশু? আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বলি ভোট ভিক্ষা নয়, ভোটটা আমাদের ধার হিসাবে দিন, ঋণ হিসাবে দিন। কেন? কারণ ধারের জিনিস সুদ সমেত ফেরত দিতে হয়। আপনারা ভোটটা আমাদেরকে দিন, আমার কাজ হবে আগামী 5 বছর নিজের কাজের মাধ্যমে সুদে আসলে সেই ভোটটা আপনাদেরকে মিটিয়ে দেওয়া মায়েরা দাদারা। দেবাংশু বলছে যে আপনারা আমাদেরকে ঋণ হিসেবে ভোটটা দিন, আর আমরা জিতলে সেই ঋণের সুদ সমেত আসল
আপনাদেরকে ফেরত দেব। তা বলছিলাম যে ওই ঋণের সুদ সহ টাকাটা কি 500 কিংবা 1000 ছিল, যেটা বর্তমান সময়ে 1000 কিংবা 1200 হয়ে দাঁড়িয়েছে। সুদটা হয়তো একটু বেড়েছে, যার জন্যই 1000 কিংবা 1200 হয়ে দাঁড়িয়েছে। এই সরকারকে তো ভোট মহিলা এবং পুরুষ সবাই দিত, তাহলে কেবলমাত্র মহিলা কিংবা মেয়েদের জন্যই কেন 500 এবং 1000 টাকা করে দেওয়া হচ্ছিল? পুরুষদের জন্য বা ছেলেদের জন্য তো কিছুই দেওয়া হতো না। তাহলে কি তারা কি ভোট দিত না? ছেলেরা কি ভোট দিত না? তাহলে ছেলেদের সুদ সমেত আসলটা কোথায়? তাই তৃণমূল কংগ্রেসের স্লোগান, ভিক্ষা নয় চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন, এটা হচ্ছে আমাদের স্লোগান। কিন্তু দেবাংশুদা, এই মুহূর্তে বঙ্গবাসীর স্লোগানটা কি সেটা কি জানেন? বাংলা আর চায় না ভিক্ষা, এবার বিদায় নিন। বলছি, বাংলা আর চায় না ভিক্ষা, এবার বিদায় নিন। যুব সমাজকে এইবার তাদের ভবিষ্যৎটা গড়তে দিন। কারণ আমরা নিশ্চিত আপনাদের ভালোবাসে আমরা জিতছি। কারণ আমরা নিশ্চিত আপনাদের ভালোবাসে আমরা জিতছি। আমি শুধু একটা জিনিস দেখতে চাই। জিনিসটা কি জানেন? জিনিসটা হলো দেবাংশুর এই ওভার কনফিডেন্সের পোস্টমর্টম। আরে হ্যাঁ, আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। এবার দাদু আর নাতির লড়াই হবে। হ্যাঁ, ভাবতে পারেন? বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল, বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল, দিল্লি এবার আসছি তবে বন্ধু এবার খেলা হবে। দেবাংশুর এই শায়েরির প্রত্যুত্তরে আমিও একটা সুন্দর শায়েরি বলতে চাই। ঘরের ছেলে ঘরেই রইল, শুধুই চটি চেটেই গেল। বলছি, ঘরের ছেলে ঘরেই রইল, শুধুই চটি চেটেই গেল, দিল্লি যাওয়ার স্বপ্ন দেখে চোরগুলোকে পকেটে রেখে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। ফোন দিয়ে এতে কষ্ট দিলে, এক পা ভেঙে আটকে ছিলে, দুর্গা এবার দিল্লি যাবে, অসুর তোমার খেলা হবে। ভাঙা পায়ে নবান্ন দখল, আর 2 পায়ে লাল কেল্লা হবে তো? বাইগান। ভাঙা পায়ে নবান্ন দখল, আর 2 পায়ে লাল কেল্লা হবে তো? দেবাংশুর এই স্বপ্নটা এই জন্মে পূরণ হবে কিনা আপনারা একটু আমার কমেন্ট বক্সে এই কমেন্টটা করে জানাবেন তো। তালে তালে তালি, বিজেপি হবে খালি। তালে তালে তালি, বিজেপি হবে খালি। আর ইউ কমেডি মি? এতক্ষণ দেবাংশুকে নিয়ে অনেক কিছুই হলো, এইবার আমরা একটু ঠাকুমার সঙ্গে কথা বলে নেব। তো বলছিলাম, ঠাকুমা, এই যে আপনার শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলের মধ্যে রয়েছে বর্তমানে কিসের জন্যে? চুরির দায়ে, দুর্নীতির দায়ে। শিক্ষাতে চুরি, শিক্ষাতে দুর্নীতি হয়েছে। আর ওই 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে অনেক চোর শিক্ষক রয়েছে, মানে যারা ঘুষ দিয়ে চুরি করে ঢুকেছে, শিক্ষক পদে নিয়োগ হয়েছে যারা। তো আপনার সরকারের আমলেই এই রকমটা ঘটেছে। তো এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? আপনার কি প্রতিক্রিয়া? ছি 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 ছি। দেশের লজ্জা। তা বলছিলাম ঠাকুমা, এই যে 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে যেটা সিবিআই বলছে যে 8,000 সামথিং চাকরি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যারা, আর এদিকে আবার এসএসসি চেয়ারম্যান তিনি বলছেন যে 5,000 মতো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু যাই হোক, মোটামুটি ঘুষ দিয়ে চাকরি হয়েছে কিছু না কিছু। তো এই যে ঘুষ দিয়ে চাকরি হয়েছে বা এই যে ফাঁস হয়েছে, এটা বেরিয়ে গেছে, যে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আসল তথ্য ফাঁস হয়ে গেছে। তাহলে ঠাকুমা একটা কথা বলুন তো, এই যে এতজন চাকরি প্রার্থী ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল, এগুলো কি এমনি এমনি হয়ে যায়? এগুলো কি কোনোরূপ পরিকল্পনা নয়? মানে এগুলো তো আগে থেকে বোধহয় পরিকল্পিত। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম, একটা পরিকল্পনা। তাহলে বলছেন এই ঘুষ নিয়ে চাকরি দেওয়ার পরিকল্পনাটা এটা ফাঁস হয়ে গেছে? এটা ফাঁস হয়ে গেছে। তাহলে ঠাকুমা একটা কথা বলুন তো, এই যে বাংলাতে সব কিছুতে এত চুরি, দুর্নীতি, ডাকাতি চলছে, এগুলো তো একদম মানে খারাপ জিনিস। এতে তো বাংলাটা একদম ডুবে যাবে। দেখছেন কীর্তি কারখানা। তা বলছিলাম যে এই যে বাংলাতে এত সব চুরি, খাদ্যে চুরি, স্বাস্থ্যে চুরি, শিক্ষাতে চুরি, রেশনে চুরি, এত সব কিছুতেই চুরি, এগুলো দেখে তো মানে একদম লজ্জা লাগে। লজ্জায় শিউরে ওঠে। তাহলে বলুন তো, আপনার যে মন্ত্রী কিংবা নেতাগুলো চুরি করলো, যেরকম পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন চুরি করেছে, একজন শিক্ষা চুরি করেছে, শিক্ষাতে দুর্নীতি করেছে, টাকা চুরি করেছে, আর একজন তো যেরকম শেখ শাহজাহান, সে তো মানুষের মান সম্মানটাই চুরি করে নিয়েছে। এদের কি আদৌ লাজ লজ্জা আছে? লজ্জা করে না এদের, লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়।
আচ্ছা ঠাকুমা, এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করার পূর্বে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে এই সমস্ত চুরি দুর্নীতিগ্রস্ত নেতাদের যদি লজ্জা কিংবা মান সম্মান থাকতো তাহলে আপনি তাদেরকে কি বলতেন? লজ্জা থাকলে বলতাম দড়িয়ার কলসি দিলাম, যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো, জল তুলে নিয়ে এসো। এটা কোনো কথা হলো? যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে পেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।